এবং আপনাদের নিজস্ব মতামত আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারা তুলে ধরতে পারেন। তাছাড়াও কমেন্ট সেকশন উন্মুক্ত রয়েছে, সেখানেও আপনারা জানিয়ে দিতে পারেন আজকের আমাদের আলোচনার বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য রয়েছে। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে 2024-এর যে টেট পরীক্ষাটা 2025-এ অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ 2024-এ বিজ্ঞপ্তি বেরিয়েছিল, 2025-এ সেই পরীক্ষাটি হয় এবং এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে। টেট 1, টেট 2 পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তাদের ফলাফল প্রকাশ করা হয়েছে বেশ অনেক দিন আগেই, কিন্তু এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া নিয়ে রাজ্য শিক্ষা দপ্তরের কোনো হেলদোল নেই। টেট পরীক্ষা বিজ্ঞপ্তি আসার পর এসটি-জিটি এবং এসটি-পিজিটির বিজ্ঞপ্তি এসেছিল, কিন্তু এখন আমরা কি দেখতে পেলাম যে এসটি-পিজিটির ফলাফল ঘোষণা হয়ে গেছে, তাদের সেই হলুদ খাম তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। কিন্তু পরীক্ষা আগে হলেও এখনো পর্যন্ত টেট উত্তীর্ণ যারা প্রার্থীরা রয়েছেন, টেট উত্তীর্ণ যারা রয়েছেন তারা কিন্তু একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন এবং সেই অনিশ্চয়তার কারণেই তারা প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন যাতে করে সরকারের পক্ষ থেকে কোনো সাহায্য তারা পায়। তাদের যে প্রতিনিধি দল রয়েছে সেই প্রতিনিধি দল বারবার চেষ্টা করে যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা যিনি শিক্ষামন্ত্রী রয়েছেন তিনি এই বিষয় নিয়ে তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিনা। যে সংখ্যাটা রয়েছে, যে সংখ্যা নিয়ে একটা প্রশ্ন উঠেছিল যে যারা সেই কাট অফ যাদের সেখানে ক্লিয়ার হয়েছে তারা কতটা আশ্বস্ত এই 2024-এর বিজ্ঞপ্তি, 2025-এর পরীক্ষা, এখন 2026, প্রায় 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত তাদের নিয়োগ নিয়ে শিক্ষা দপ্তরের কোনো হেলদোল নেই। এটা হচ্ছে আমাদের আজকের মূল বিষয়। আমরা কিন্তু এর আগেও দেখতে পেয়েছি বহুবার, বিগত বহু মাস ধরেই বিভিন্ন জায়গায় সেই প্রার্থীরা দাবি করছেন যে একত্রে যাতে তাদের প্রত্যেককেই নিয়োগ করা হয়, যারা টেট 1, টেট 2 পরীক্ষায় পাশ করেছেন, টেট 2024-এর যারা পরীক্ষার্থী যারা পাশ করেছেন তাদের যাতে একসাথেই নিয়োগ হয়। আমরা তাদের কিছু ছবি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব, যেখানে প্রায় প্রতিনিয়তই বিভিন্ন সময় বিভিন্ন জায়গা, সেটা শিক্ষা ভবনের সামনেই হোক বা সেটা শিক্ষামন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রী যিনি রয়েছেন তার বাড়ির সামনেই হোক না কেন, তারা কিন্তু বারবার এই দাবিটাই উল্লেখ করছেন যে প্লিজ আমাদের রিক্রুট করুন, ত্রিপুরা টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেট 2024-এর যারা রয়েছে তাদেরকে যাতে নিয়োগ করা হয়। তাদের সেখানে বেশ কিছু দাবি দেওয়া রয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচার যারা রয়েছে তাদের রিকমেন্ডেড যে লিস্ট সেটা যাতে খুব শীঘ্রই প্রকাশ করতে হবে আলাদাভাবে। তাছাড়া টেট 2 এর যারা বাকি থাকবে তাদের কি হবে, অর্থাৎ দেখা যাচ্ছে যে টেট 2 পরীক্ষায় কিন্তু সেখানে যারা কোয়ালিফাই করেছে তাদের থেকে কম সংখ্যার পদ সেখানে দেওয়া রয়েছে, যে এই সংখ্যক টেট 2 বা জিটি যারা রয়েছে, গ্র্যাজুয়েট টিচার যারা রয়েছে তাদেরকে নিয়োগ করা হবে। আর এই কারণেই কিন্তু সেখানে টেট 2 পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা একটা ধোঁয়াশার মধ্যে আছেন, একটা অনিশ্চয়তার মধ্যে আছেন যে তারা কি সবাই চাকরি পাবেন কিনা, তাদেরকে একসাথে নিয়োগ করা হবে কিনা। তো এই একটা অনিশ্চয়তার মধ্যে তারা যেখানে রয়েছেন সেখানে অনেকের ভবিষ্যৎ জড়িয়ে আছে। সেই প্রত্যেকের ভবিষ্যতের দায়িত্ব কার ওপর বর্তায়? আপনারা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে আপনাদের প্রশ্ন, আপনাদের মতামত কি রয়েছে, এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার কতটা সেই সকল উত্তীর্ণ প্রার্থীদের, টেট উত্তীর্ণ প্রার্থীদের পাশে থাকার আশ্বাস দিয়েছে সেটা আমরা অবশ্যই আপনাদের থেকেই জেনে নেওয়ার চেষ্টা করব। প্রায় 1,500 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা তারা কিন্তু হতাশাগ্রস্ত রয়েছে এবং 2025-এর এপ্রিল মাসে তাদের পরীক্ষাটা হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত 1 বছর পেরিয়ে গেলেও সেই পরীক্ষার ফলাফল আসলেও যেখানে 2024-এ পরীক্ষা হওয়ার কথা ছিল, শেষ টেট পরীক্ষা যখন হয়েছিল সেটা ছিল 2022। তারপর টানা 3 বছরের মাথায় 2025-এ পরীক্ষা হয়। 2023, 2024 কোনো পরীক্ষা হয়নি। 2024-এ বিজ্ঞপ্তি বের হয়, 16 ডিসেম্বর 2024-এ বিজ্ঞপ্তি বের হয় যে ত্রিপুরা টিচার্স এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ যে টি-টেট রয়েছে সেটা অনুষ্ঠিত হবে। টিআরবিটির তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয় এবং গত 2025-এর এপ্রিল মাসে পরীক্ষাগুলি হয়। এখন 2026-এর মে মাস, প্রায় 1 বছর কেটে গেছে।
এই টেট 1 টেট 2 পরীক্ষায় কতজন উত্তীর্ণ হয়েছে, কারা কাট অফ ক্লিয়ার করেছে, তাদের সংখ্যাটাও কিন্তু তুলে ধরা হয়েছে টিআরবিটির পক্ষ থেকে। ফাইনাল যে লিস্ট সেটা বের করে দেওয়া হয়েছে, কিন্তু জিটি ইউজিটির ভিত্তিতে সেটাকে ভাগ করে আলাদাভাবে এখনো পর্যন্ত সেই মেধা তালিকা প্রকাশ করা হয়নি। যা দাবি একদিকে সেই টেট কোয়ালিফাইড শিক্ষকদের, পরীক্ষার্থীদের যারা সেই পরীক্ষা পাশ করেছেন, অন্যদিকে দেখা গিয়েছে পরবর্তী সময়ে রিক্রুটমেন্টের বিষয় নিয়ে যখন আরও একটা বিজ্ঞপ্তি বের হয় তখন সেখানে উল্লেখ করা হয়েছিল যে সংখ্যক শিক্ষার্থী টেট 2 পরীক্ষায় পাশ করেছে তাদের থেকে কম পদের সেখানে সংখ্যা তুলে দেওয়া ছিল, এবং তার কারণে যারা টেট 2 পরীক্ষায় পাশ করেছেন তাদের মধ্যে একটা অনিশ্চয়তা দেখা যায় যে সবাই তাহলে কি এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরেও সবাই কি তাহলে রিক্রুট হবে না, সবাইকে কি তাহলে নিয়োগ করা হবে না। তো এটা কেমন ব্যবস্থাপনা রাজ্য সরকারের? প্রথমত যেখানে বছরে 2বার টেট পরীক্ষা হওয়ার কথা ছিল সেখানে বছরে নয় 3 বছরে একবার পরীক্ষা হচ্ছে। আবার যখন 3 বছরে একবার পরীক্ষা হচ্ছে তখন আবার ফলাফল দেওয়ার আরো 1 বছরের মাথায় তাদেরকে আন্দোলন করতে তাদেরকে বাধ্য করা হচ্ছে। 2022-এ শেষ পরীক্ষা হয়েছিল, 2022-এ টেট পরীক্ষা হয়েছিল, তাদের যারা পরীক্ষার্থীরা ছিল যারা সেই পরীক্ষায় কোয়ালিফাই করেছিল উত্তীর্ণরা, তাদেরকে নিয়ে অনেক দিন আন্দোলন করার পর তাদের হাতে অবশেষে অফার লেটার পৌঁছেছে, তারা জয়েন করেছে। 2022-এর পর 23-24 দুটো বছর কোনো পরীক্ষা হয়নি, 2025-এর এপ্রিলে পরীক্ষা হয়েছে, তাও আবার 2024-এর যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সেই পরীক্ষাটা, অর্থাৎ 2025-এও কোনো পরীক্ষা হয়নি, বিজ্ঞপ্তি বের হয়নি। 2026-এর প্রায় অর্ধেক সময় চলে যাচ্ছে, এখনো পর্যন্ত নতুন করে টেট পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনাই দেখা যাচ্ছে না। তার কারণ হলো যে আগে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদেরকেই তো রিক্রুট করতে পারেনি এখনো পর্যন্ত শিক্ষা দপ্তর, তো কি করে নতুন করে আরো একটা পরীক্ষা হবে যেখানে পিজিটিদের নিয়োগ হয়ে গেছে, তাদের হাতে সে হলুদ খাম পৌঁছে গেছে, অথচ এই আন্ডার গ্র্যাজুয়েট টিচার এবং গ্র্যাজুয়েট টিচারদের তালিকা এখনো কেন প্রকাশ করা হচ্ছে না? টেট 1 টেট 2 পরীক্ষায় উত্তীর্ণদেরকে সবাইকে একসাথে কেন নিয়োগ করা হচ্ছে না? এই দাবিগুলি কিন্তু বারবার করা হচ্ছে, বারবার সেখানে আন্দোলনের মুখে, বিশেষ করে আন্দোলনও আমরা বলবো না, প্রায় মানবিক আবেদন করা হচ্ছে সরকারের কাছে। তারা মানবিকভাবে আবেদন করছে, হাত জোর করে আবেদন করছে। তাহলে কি রাজ্যে বর্তমানে হাত জোর করে কিংবা প্রার্থনা করে সেই সরকারি চাকরির যারা যোগ্যতা নিয়ে বসে আছেন তাদেরকে এখন চাকরি পেতে হবে? কারণ যদি আন্দোলন করতে হলে সেখানে দেখা যায় যে তাদেরকে পুলিশ ডিটেইন করে নেয়, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ধর্ণা দিলে তাদেরকে ডিটেইন করে নেওয়া হয়। তাহলে কোন পন্থা অবলম্বন করে তারা তাদের সমস্যার কথা জানাবে? এবং অনেকেই এমন রয়েছে যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, পরবর্তীতে তারা কবে নিয়োগ হবে সেটার অপেক্ষায় তারা আর কতদিন থাকবে? 2022-এর পর 23, 24, 25, 26 এই টানা প্রায় 4 বছর ধরে বিদ্যালয়গুলির কি অবস্থা? বিদ্যালয়গুলিতে তো এখনো নিয়োগ হচ্ছে না, কারণ টেট পরীক্ষায় উত্তীর্ণদের নিয়োগ না করলে বিদ্যালয়ে যাবে কারা? বিশেষ করে প্রাথমিক বিভাগ, প্রত্যেকটি বিদ্যালয়ে রাজ্যের প্রাথমিক বিভাগের অবস্থাটা অনেকটাই জরাজীর্ণ হয়ে আছে। প্রাথমিক স্তরের বিভিন্ন বিদ্যালয়গুলিতে শিক্ষক শিক্ষিকার প্রচুর পরিমাণে অভাব। আন্ডার গ্র্যাজুয়েট টিচার, গ্র্যাজুয়েট টিচারদের সংখ্যাটা অনেকটাই কম বিভিন্ন বিদ্যালয়গুলিতে। এমন প্রায় 300-র বেশি বিদ্যালয় আছে যেখানে একজন মাত্র শিক্ষক। বিশেষ করে প্রত্যন্ত এলাকাগুলিতে, এডিসি এলাকাগুলিতে আরও খারাপ অবস্থা। সেখানে এমন প্রচুর বিদ্যালয় রয়েছে প্রাথমিক বিভাগে, সেখানে একজন শিক্ষক দিয়ে গোটা প্রাথমিক বিভাগ চালানো হচ্ছে। একদিকে যেমন বেকারদের একটা অবস্থা, অনিশ্চয়তার দিকে তারা ভাবছে অনিশ্চয়তা নিয়ে, অন্যদিকে আবার দেখা যাচ্ছে যে তাদের পাশাপাশি বিদ্যালয়গুলির খারাপ অবস্থা, সেখানকার যারা পড়ুয়ারা রয়েছে তাদের খারাপ অবস্থা, তারা পড়াশোনা করতে পারছে না। এবং প্রাথমিক স্তরেই যদি ঠিকভাবে পড়াশোনা না হয়, ঠিকভাবে পরিকাঠামো না পায় ছাত্রছাত্রীরা, তাহলে পরবর্তীতে কিন্তু এই পুরো যে স্ট্রাকচার রয়েছে শিক্ষা ব্যবস্থার, সেটা কিন্তু ভেঙে পড়ছে, এবং সেটাই আমরা লক্ষ্য করতে পাচ্ছি। অনেকের মতামত আমাদের জানিয়েছেন, অবশ্যই আমরা সেগুলি একটু পড়ে শোনানোর চেষ্টা করব।
একজন লিখেছেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় শিক্ষকের অভাব কারণে অনিশ্চয়তার দিকে এগিয়ে যাচ্ছে। ডক্টর মানিক সাহা, দয়া করে অবিলম্বে প্রথম মেধা তালিকা এবং দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হোক। অর্থাৎ একদিকে 2024-এর যারা 1856 জন টেট কোয়ালিফাইড রয়েছেন তাদেরকে নিয়োগ করা এবং অন্যদিকে দ্বিতীয় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা। তার পাশাপাশি অনেকে লিখছেন, প্রচুর শিক্ষক স্বল্পতা, বুনিয়াদী স্তরের বিদ্যালয়গুলিতে পঠন পাঠন ব্যাহত, এরপরও যদি টেট পাস করে 2 থেকে 3 বছর বসে থাকতে হয়, শিক্ষামন্ত্রী অতি দ্রুত সবাইকে নিয়োগ করুন। এমনটাই অনেকে লিখেছেন যে দাবি করছেন যে মেরিট লিস্টটা, রিকমেন্ডেড লিস্ট যেটা ফাইনাল লিস্ট জিটি এবং ইউজিটির ক্ষেত্রে, সেগুলি যাতে প্রকাশ করার ব্যবস্থা করে শিক্ষা দপ্তর। এখন তাদের এই দাবিটা কতটা সরকার মানবে, তার কারণ যেখানে বছরে টেট পরীক্ষা হওয়ার কথা ছিল 2টো করে, সেখানে শেষ বছরগুলিতে রাজ্যে যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে, যে বছরগুলিতে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে তার পরিমাণটা কিন্তু অনেকটাই কম। টানা 3 বছর ধরে পরীক্ষা না হওয়া, তার মানে হচ্ছে যে আমরা অবশ্যই বলতে পারি যে কম্পিটিশন বেড়ে যাওয়ার ফলে আমরা দেখতে পাচ্ছি যে কাট অফটা নিয়েও কিন্তু অনেকটা সমস্যা তৈরি হচ্ছে। তো তার পাশাপাশি এই পুরো যে সিস্টেমটা, শিক্ষক নিয়োগ করার যে সিস্টেমটা, সেটা একেবারেই স্লথের গতিতে চলছে, একেবারে ধীর গতিতে চলছে এবং সেই ধীর গতির কারণে 2টো জায়গায় সরাসরি প্রভাব পড়ছে। একটা হচ্ছে যে বেকাররা আর কত অনিশ্চয়তার মধ্যে থাকবেন, এমনিতেই চাকরির অভাব, এমনিতেই শূন্যপদ থাকা সত্ত্বেও নিয়োগ নেই। উত্তীর্ণ হওয়ার পরেও, অর্থাৎ যোগ্যতা থাকার পরেও যখন তাদেরকে অপেক্ষা করতে হচ্ছে, সেটা একটা বড় বিষয়। সময় মতো সেই পরীক্ষাগুলি অনুষ্ঠিত হচ্ছে না, বছরের পর বছর এভাবেই চলে যাচ্ছে, টেট পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। আবার অন্যদিকে আমরা কি দেখতে পাচ্ছি যে রীতিমতো যারা উত্তীর্ণ, যারা যোগ্য, তাদেরকে আন্দোলন করতে হচ্ছে চাকরির জন্যে। যেখানে একটা সময় রাজ্যের শিক্ষামন্ত্রী যখন ছিলেন রতনলাল নাথ, তিনি দাবি করেছিলেন যে রাজ্যে যোগ্য শিক্ষক নেই, তার কারণে তাদের হাত পা বাঁধা, তারা শিক্ষক নিয়োগ করতে পারছেন না। তখন ওনার বক্তব্য অনুযায়ী এটা তিনি দাবি করছিলেন যে টিআরবিটির পক্ষ থেকে যে রিক্রুটমেন্টটা করা হয়, সেখানে যে পরীক্ষাটা নেওয়া হয়, সেখানে কাট অফ যেটা থাকে, সেই কাট অফ ক্লিয়ার করতে পারেন না অনেকে, যেটা আমরা প্রথম 2022-এর ক্ষেত্রে দেখেছিলাম যে খুব কম সংখ্যক সেখানে পরীক্ষার্থীরাই কিন্তু পাশ করেছিলেন, তারা কোয়ালিফাই করেছিলেন। কিন্তু এবারে কি দেখা গেছে, যেহেতু সংখ্যাটাও বেশি ছিল পরীক্ষার্থীদের, যেহেতু টানা 3 বছর কোনো পরীক্ষা হয়নি, তার কারণে সংখ্যাটাও বেশি ছিল এবং পরীক্ষা হয়েছে, সেই তুলনায় আমরা দেখতে পাই যে একটা ভালো সংখ্যক কোয়ালিফাই করেছেন পরীক্ষার্থীরা। তাহলে এখন কেন এই বিষয়টাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা চলছে? এখন তো আর সরকার এমনটা বলতে পারবে না যে যোগ্য শিক্ষকের অভাব রাজ্যে, তার কারণে শিক্ষক নিয়োগ করা সম্ভব হচ্ছে না। এখন তো যোগ্য প্রার্থীরা রয়েছে, প্রায় 2000-এর কাছাকাছি যোগ্য প্রার্থীরা টেট কোয়ালিফাই করে বসে আছে। তো তাদের জন্য কতটা ভাববে সরকার, সেটাই দেখার। আপনারা আপনাদের মন্তব্য আমাদের জানাতে পারেন, আমরা পরবর্তী সময়ে বিষয়গুলি নিয়ে বিস্তারিতভাবে আলোচনায় থাকবো। এখন দেখার বিষয় হচ্ছে, এক তো তাদেরকে শীঘ্রই নিয়োগ করা যারা 2024-এ টেট কোয়ালিফাই করেছেন, দ্বিতীয়ত নতুন বিজ্ঞপ্তি জারি করা এবং তৃতীয়ত বছরে যাতে একটা হলেও টেট পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং যাতে প্রত্যেকটা শূন্য পদ রাজ্যের বিভিন্ন বিদ্যালয়গুলিতে যে রয়েছে সেটা যাতে পূরণ হয়, তার দিকে নজর দিতে হবে রাজ্য সরকারকে এবং বিশেষ করে শিক্ষা দপ্তরকে। আজকের মতো এখনকার মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও দেখা হচ্ছে আপনাদের সাথে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায় থাকবো। ততক্ষণ পর্যন্ত গুরুত্বপূর্ণ খবরাখবরের জন্য অবশ্যই চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। নমস্কার।